কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ পারে, অবশ্যই পারে, কারা যোগ্য কারা অযোগ্য এটা সম্ভব। ওনারা চাইলেই করতে পারে, ওনারা চাইলেই প্যানেলটা বাঁচাতে পারে। যারা যোগ্য চাকরিজীবী তারাও যেমন বাঁচবে, যারা আমরা বঞ্চিত হয়েছি যোগ্য হয়েও এত দিন ধরে আমরাও কিন্তু নিয়োগটা পাবো। অতএব সরকার বা কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ সবাইকে এগিয়ে আসতে হবে বিচার ব্যবস্থাকে সাহায্য করার জন্য, যাতে সঠিক বিচারটা আমরা প্রত্যেকটা প্যানেলভুক্ত চাকরি প্রার্থীরা বা চাকরিজীবীরা প্রত্যেকেই যাতে আমরা পাই। রাজ্য সরকার বলেছে যে কে যোগ্য কে অযোগ্য সেটা প্রমাণ করা সম্ভব। তার মানে কি নিশ্চয়ই সরকারের কাছে কোনো কপি আছে, নাহলে তারা বলবে কি করে যে কে যোগ্য কে অযোগ্য এটা সেগ্রিগেশন করা সম্ভব। তাহলে এখন বিচার ব্যবস্থার কাজ হচ্ছে রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশনকে সময় দেওয়া, যে আমার 1 মাসের মধ্যেই লিস্ট চাই কারা যোগ্য কারা অযোগ্য। সেই লিস্ট নিয়ে সিবিআই লিস্টের সঙ্গে ট্যালি করবে। আর না হলে দরকার পড়লে বিচার ব্যবস্থার উচিত এখানে এই প্যানেল থেকে কিছু ছাত্রকে চাকরি প্রার্থীকে নেওয়া, সিবিআই থাকবে, রাজ্য সরকার কমিশন থাকবে, একটা গ্রুপ করে সেটাকে ট্যালি করবে। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন সুমনবাবু। 26,000 প্যানেলের মধ্যে আপনার নামও ছিল, এই মুহূর্তে আপনারা চাকরিতে রয়েছেন, কিন্তু তারপরেও একটা উৎকণ্ঠা তো কাজ করেছে, কারণ এখনো পর্যন্ত মামলা নিষ্পত্তি হয়নি। প্রথম দফার শুনানি শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয় দফার শুনানি শুরু হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, এর মধ্যে যে প্রশ্নগুলো উঠে এসেছে, রাজ্য সরকার এই যে মামলার 5টি অংশ, রাজ্য সরকার, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ, সিবিআই এবং যারা চাকরিহারা বা ওয়েটিং লিস্টে যারা আন্দোলনকারী, এই 5টি পক্ষের মধ্যে রাজ্য সরকার বারবার করে বলে আসছিল যে সবার চাকরি থাকবে, সবার চাকরি থাকবে। এই প্রথম রাজ্য সরকার সুপ্রিম কোর্টে তারা বলছেন, রাজ্য সরকারের আইনজীবী, হ্যাঁ সেগ্রিগেশন সম্ভব, কারণ সেগ্রিগেশন ছাড়া তো গোটা প্যানেল বাতিল হয়ে যাবে, তারা বিলক্ষণ বুঝছেন। সুতরাং যারা অযোগ্যভাবে চাকরিটা নিয়েছেন, রাজ্য সরকারের কাছে, এসএসসি কিংবা সিবিআই এবং সর্বোপরি দেশের সুপ্রিম কোর্টের কাছে আমাদের এটাই প্রার্থনা যে সেগ্রিগেশনটা হোক, সেগ্রিগেশন হয়ে যোগ্যদের বাঁচানো হোক। আর যে প্রশ্নটা এসেছে সুপার নিউমেরারির পোস্ট, এটা হাইকোর্ট অবৈধ বলেছে, সুপ্রিম কোর্টও অবৈধ বলবে, কারণ সুপার নিউমেরারির পোস্ট কেন করা হবে? এই নতুন পদে তো যারা নতুন চাকরি প্রার্থী তারা আবেদন করবে, সুতরাং সেই সুপার নিউমেরারি পোস্ট সম্পূর্ণ অবৈধ হাইকোর্ট বলেছে। আমরা যারা এ রাজ্যের মানুষ, শিক্ষক, যারা এই চাকরি আমাদের আজকে চাকরিহারা, আমাদের সকলের বক্তব্য সুপার নিউমেরারি পোস্ট অবৈধ এবং সুপ্রিম কোর্টও সেই কথা বলবে। আমরা বিশ্বাস করছি এই শুনানি কিছুক্ষণের মধ্যে আবার দ্বিতীয় দফায় শুরু হবে। সুপ্রিম কোর্টের সওয়াল, প্রধান বিচারপতির আর্গুমেন্ট বা সকলের যেদিকে যাচ্ছে, সেগ্রিগেশন হবে, যোগ্যরা সসম্মানে বিদ্যালয়ে ফিরবে এবং যারা দুর্নীতির সুবিধা নিয়ে যদি অবৈধভাবে চাকরিটা পেয়ে থাকে তাদের চাকরি বহিষ্কৃত হবে, যাবে, এটাই আমরা বিশ্বাস করি। পেলাম অতিরিক্ত শূন্যপদ, সেটা নিয়েও কিন্তু আজকে প্রশ্ন তোলা হলো। বলা হলো যে শূন্যপদ তৈরি মানেই তো যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদেরকে চাকরি থেকে বের করতে চায় না সরকার, এমন প্রশ্ন তো উঠল। একদম সিজিআই যেটা বলেছেন, যেটা প্রশ্ন করেছেন, যথার্থ প্রশ্ন করেছেন। সুপার নিউমারি যে পোস্টটা ক্রিয়েট করা হয়েছে তাতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে অবৈধর পাশে সরকার কিংবা এসএসসি কিংবা পর্ষদ দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু সেটা কেন করলেন? যখন উনি বুঝতে পারলেন যে টেন্টেটিভ যারা ক্যান্ডিডেট আছেন, তো সেখান থেকে আলাদা করা যেত। আগে এটা সুপ্রিম কোর্টে যেতে হতো না, আমাদেরকে ভুক্তভোগী হতো না, এই হাইকোর্টেই সব সমাধান করা যেত। এটা নিয়ে বারবার আমরা প্রশ্ন তুলছি, সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলছে যে সুপার নিউমেরারি পোস্ট নিয়ে প্রশ্ন করা হচ্ছে, এবং যেহেতু দ্বিতীয় দফায় আবার হিয়ারিং শুরু হবে, আমরা আশাবাদী, এখনও আশা রাখছি যে যোগ্য অযোগ্য এখন সেগ্রিগেশন করা সম্ভব। বৈধ অবৈধ ইতিমধ্যে সেটা নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে এবং রাজ্য সরকারের তরফে কিন্তু এসএসসি বলেছে যে এই বৈধ অবৈধর মধ্যে ফারাক করা কিন্তু সম্ভব। এখন দেখা যায় দ্বিতীয় দফার এই শুনানি পর্ব কোন দিকে যায়, নতুন কোনো একেবারে আঙ্গিক উঠে আসে কিনা সুপ্রিম কোর্টে, তাই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছেন কিন্তু এই 26,000 যাদের চাকরি চলে গিয়েছিল সেই চাকরিজীবীরা এবং চাকরি প্রার্থীরা।